ধোকা দিয়ে গেছে, শেষ হোক কথাটা। লাইলাকে ধোকা দিয়ে গেছে, আমি কেন ভয় পাবো? হেই গাইস, ওয়েলকাম ব্যাক। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা কেমন আছো তা কমেন্ট বক্সে জানাইও। 14ই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি জঘন্যতম দিন। আজকের দিনে যারা নষ্টামি না করে আমার মতো বাসার ভিতরে আসো, মূলত আজকের ভিডিওটি তাদের জন্য। মন খারাপ করে না থেকে ভিডিওটি এনজয় করো। আমার স্মৃতি কাঁদাবো তোমারে, আমি আজও তোমাকে দি, रुको जरा। তুমি কোদো কাহারে, ঘুমাসে না মন মানে না আমার। এর কি কোনো পরিবার নাই? এর কি মা বাপ নাই? হয় এদের আইনের আওতায় আনা হোক, না হলে ফোন কেনার জন্য আমাকে শাস্তি দেওয়া হোক। তবু এই জ্বালা যন্ত্রণা থেকে আমাকে বাঁচান। আমার 20 বছরের অভিজ্ঞতা এমন বাইনচোদ দেখি নাই। আমি ডিজি সাইকেল লালা প্রেমিক, আমার পাওয়ার হবে না, ভালোবাসা পাওয়ার। এত পাওয়ার আপনার? হ্যাঁ এত পাওয়ার? আপনি পাওয়ার দেখবেন, আমি পাওয়ার এখন দেখাইতে পারবো। আমরা দেখতে চাই। এখন যদি 100 ফোন দেই, পোলাপান 100 পোলাপান আই আপনাদের ফোন দিলে নাকি 100 পোলাপেন আসবে? ভাই রে, তুই তো নিজেই পোলা না, তোর হাঁটা চলা তো প্রতিবন্ধীর মতো। তুই তো কথাই বলতে পারস না, তোর তো কথাই হয় না, কথা বলাই শিখোস নাই। তুই কথা বলতে গেলে তোর নাক দিয়ে সেঙ্গল পড়ে। তুই নিজেকে পোলা দাবি করস কেমনে? আপনার মানসিক হাসপাতালের দৃষ্টি আকর্ষণ করছে। আপনাদের রোগী পালিয়ে এসে সুন্দর পরিবেশটাকে নষ্ট করতেছে। হয় আপনাদের রোগীকে নিয়ে যান, না হলে ফোন কেনার সময় যে 500 টাকা কম দিছিলাম তার শাস্তি হিসেবে আমার ফোন নিয়ে যাও। এসব বিসি মার্কা পোস্ট আমার সামনে না আসুক। কি কি যোগ্যতা আছে আপনার, এটা আমি জানতে চাচ্ছি। আমি যদি এখন ওসি না ডিসি দিও ফোন দেই, এখানে উপস্থিত থাকবে আমার। ওসিডিসির মিনিং জানোস তুই? কোনটা ওসি কোনটা ডিসি এটা চিনোস তুই? ইন্টারভিউ দেওয়ার আগে পাতা খেয়ে আসছিলি নাকি? তোর চাল চলন হাঁটা চলা দেখে তো তাই মনে হয়। তোরে মনে হয় ছোটবেলায় পোলিও টিকাটা দেয় না, পুষ্টির অভাবে তোর আজ এমন অবস্থা। তোমরা হয়তো বা আমার মতো মনে করতেছো শুকনা পাতা খেয়ে এমন করতেছে, ডেড এক্সপায়ার পাতা খেয়ে উল্টাপাল্টা বলতেছে। না রে ভাই, পাতার প্রভাব এত বেশি পড়ে না। পাতা খাই নাই, খাইছি ভেজাটা, আই মিন লায়লার মুত। নাটক, সব নাটক এরা অফলাইনে নাটক সাজায়, সেই নাটক এনে অনলাইনে প্রেজেন্ট করে। বর্তমানে ইন্ডিয়ান সিরিয়াল দেখার দরকার নাই, বাংলাদেশে বসে এরা যে নাটক দেখায় তাতে ইন্ডিয়ান সিরিয়াল বা হিরো আলমের গানের থেকে কোনো অংশে কম নয়। 2 দিন পর দেখবা হিরো আলমের মার্কেট শেষ, হিরো আলমের জায়গা দখল করে নিবে লায়লার নতুন প্রতিবন্ধী বয়ফ্রেন্ড, পুষ্টিহীনতায় ভুগার ডিজে শাকিল। ধোকা দিয়ে গেছে, শেষ হোক কথাটা। লাইলাকে ধোকা দিয়ে গেছে, আমি কেন ভয় পাবো? প্রিন্স নামের প্রতিবন্ধী মামুন এমনি এমনি পালাইছে রে ভাই, খেলায় পরে পালাইছে। লায়লার বড় সাগরে তো মামুন থাও পায় না, মামুন লায়লার গভীরতায় হাবুডুবু খায়। একটা কথা বলি মনোযোগ দিয়ে শোন, তুই শাকিল কক্সবাজারের গভীরতা মাপতে পারলেও লায়লার গভীরতা মাপতে পারবি না। কক্সবাজারের সমুদ্রে জলপরি সাঁতার কাটলেও লায়লার সমুদ্রে জলপাটা সাঁতার কাটে। তার মানে বুঝতেই পারতেছিস কোনটার গভীরতা বেশি। লায়লার মেয়ের বয়সের সমান তোর বয়স না। হ্যাঁ গাইস, লায়লার একটা মেয়ে আছে, নিজের বাচ্চার খোঁজ না নিয়ে অনলাইনে এসে আরেক বাচ্চাকে নিয়ে নষ্টামি করতেছে। এই প্রতিবন্ধীর বয়স কত হবে? সর্বোচ্চ 15-16। লায়লার মেয়ের বয়সও 16। এক বাচ্চার খোঁজ না নিয়ে আরেক বাচ্চাকে বয়ফ্রেন্ড বানিয়ে অনলাইনে এসে নষ্টামি করতেছে। কেমন মা ভাই? এদের দুইজনকে খুব তাড়াতাড়ি ডিম থেরাপি দেওয়া হোক। বর্তমানে আমি একটি মজাদার গেম খেলবো যেটার নাম হচ্ছে ক্রাশ গেম। এটা আমাকে খেলতে হেল্প করবে অনেক। চলো গেমটা একটু ট্রাই করি। এটা কিন্তু ওনারাই বানিয়েছে। এখানে আমি 1000 টাকা দিয়ে শুরু করলাম, আর আমি জানি এটা আমি জিততে পারবো। এখানে যত বেশি ওয়েট করবা তত বেশি জিততে পারবা, এবং একটা কথা মাথায় রাখবা, টাইমে স্টপ করবা। ইয়েস, দেখতে পারতেছো আমি জিতে গেছি। চাইলেও তোমরা কিন্তু এখানে ট্রাই করতে পারবা। রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড ইউজ করে প্রথম ডিপোজিটে পেয়ে যান 1,55,000 এনা এবং 290টি ফ্রি স্পিন। লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে। মানে তুমি একটা কথা লজিক্যালি চিন্তা করো, বিয়ে ছাড়াই মামুনের সাথে সংসার করছে 2 বছর, বিয়ে ছাড়া দিনের পর দিন একসাথে থাকার 4টিখানি কথা না, তাও আবার নিজের হাঁটুর বয়সী একটা ছেলের সাথে। লায়লার বয়স 40+, এদিকে মামুনের বয়স 22-23। প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে নিজের মেয়ে বাচ্চার খোঁজ না নিয়ে মায়ের দায়িত্ব পালন না করে মামুনের সাথে দিনের পর দিন নষ্টামি করছে, এটা তোমরা সবাই দেখছো। এখন আবার আরেক দুধের শিশুকে নিয়ে নষ্টামি শুরু করছে। বিশ্বাস করেন রাসেল ভাই সব ম্যাগি লুডুসের পাওয়া। নিজের বাচ্চার দায়িত্ব পালন না করে অনলাইনে এসে নষ্টামি করাকে আমি কোনোভাবেই সমর্থন করি না। একের পর এক নাটক, একবার মামুনের সাথে নাটক, একবার পিস্তির সাথে নাটক। বিশ্বাস করেন রাসেল ভাই 99% সাজানো নাটক। রাস্তা থেকে একটা এতিম ছেলেকে তুলে আনছে, দেন অল্প একটু ভালো কাপড় পরাইছে যাতে স্মার্টলি ক্যামেরার সামনে আনা যায়। তারপর স্ক্রিপ্ট অনুযায়ী শুরু হয় নাটক। এদের নাটক আগে থেকেই সাজানো। আর পোলার যে কথাবার্তা, চালচরণ, হাঁটা চলা, নড়াচড়ার ধরন, কথা বলার সাইজ, এসব দেখলে যে কেউ বলবে এই মূর্খ। জীবনে স্কুল তো দূরে থাক, স্কুলের বারান্দাতেও যায় নাই মনে হয়। দিনের পর দিন অনলাইনে এসে নষ্টামি করার কারণে 2 নাটকবাজকে শাস্তি দেওয়া হোক। একজন মা হয়ে সন্তানের খোঁজ না নিয়ে, সন্তানের ভরণ পোষণ না নিয়ে অনলাইনে এসে নষ্টামি চুতিয়ামি করার জন্য অবিলম্বে আইনের আওতায় আনা হোক। এই পোলার বয়স যেহেতু 18 হয় না, আই মিন 18 বছরের নিচে, তাই একে মানসিক চিকিৎসা দেওয়া হোক। আর মামুন না পেলে 20তলা বিল্ডিং থেকে লাফ। 20তলা বিল্ডিং কি ঠিক করেছেন নাকি? হ্যাঁ, ভাইরে আয় তোরে বিল্ডিং এর উপর তুইলা দেয়, তাও কিছু আবর্জনা কমুক অনলাইন থেকে। বাবা মামুন, তুই তো বাসার মতো বাসা বাসছ, না হলে এই পোলার জায়গায় আজ তোকে 20 তলা থেকে লাভ দেওয়া লাগতো। বাবা মামুন, তোর কপাল অনেক ভালো। পরিশেষে কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শুনো। তোমরা অনলাইনে যা দেখো তা না, অনলাইনে গাড়ি বাড়ি সব টাকা পয়সা ইত্যাদি, রিয়েল লাইফে অনলাইনের সাথে 80% মিল নাই। ঠিক তেমনি এদের কাহিনী যা দেখতেছো তা না, পুরোটাই একটা সাজানো নাটক। সব ভিউ আর টাকা কামানোর ধান্দা। 2 বছর পর দেখবে এই পোলাই মডেল হয়ে গেছে, আর কয়েকদিন পর দেখবা নায়ক হয়ে গেছে। গায়ক তো এখনই হইছে, হিরো আলমের মতো 2-3টা গানও বের করছে। তাহলে ভাবো নায়ক হতে আর কতদিন? আই মিন গায়ক তো হইছে রে ভাই, ভাইরাল হওয়ার পর গান বলা শুরু করছে। তাহলে নায়ক হতে আর কতদিন? সামনে দেখবা নাটক করতেছে, আর কয়েক মাস পর দেখবা দামি গাড়িতে চড়ে ঘুরতেছে, অপুর মতো মার্সিডিজ BMW তে। এটাই হচ্ছে বাংলাদেশের অনলাইন জগতের সিস্টেম। বাকিটা তোমরা বুঝে নিও। আজকের জন্য এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আর নেক্সট ভিডিওতে কাকে লাড়াচাড়া দেওয়া যায় তা কমেন্ট বক্সে বলে যাইও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য গুড নাইট।